কিন্তু মনে রাখবা চাহিদাটা তেমন থাকতে হবে। হজ্জ বাইতুল্লাহ, বাইতুল্লাহ আমি তো মনে করি একজন মুমিন বাইতুল্লাহ আর আমার নবীর রওজায় না গেলে আর আসল জিনিসই হয় না। এজন্য যুবক, আল্লাহ পাক দিলের হালত দেখে কত মুচিকে আল্লাহ পাক আল্লাহর বাইতুল্লাহ নিয়ে গেছে, কত কৃষককে আল্লাহ পাক আল্লাহর বাইতুল্লাহ নিয়ে গেছে, কত রিকশা চালককে আল্লাহ পাক আল্লাহর বাইতুল্লাহ নিয়ে গেছে। এই যে হাজিরা যাওয়া আরম্ভ হয়েছে, আর যাদের দিলের মধ্যে বাইতুল্লাহর প্রেম, বাইতুল্লাহর ভালোবাসা আছে, এদের দিলের মধ্যে খালি কান্না আর কান্না। একজন দোয়া চায়, ভাই আমার জন্য দোয়া করে, আমার যেন হজ্জে বাইতুল্লাহ নসিব হয়, হজ্জ মাবরুর নসিব হয়, আমি তো বাইতুল্লাহ যাই। বাইতুল্লাহর পাগল বলে, ভাই আমার আপনার কাছে আর কোনো কিছু চাওয়ার নাই, দুইটা জিনিস চাওয়া। এক নম্বর বাইতুল্লাহটা ধইরা আল্লাহরে একটু কইও, আল্লাহ যেন আমার এই বাইতুল্লাহ হাজির করিয়া দেয়। আল্লাহু আকবার। আর একটা চাওয়া, আমার নবীর রওজার সামনে যখন তুমি দাঁড়াইবা, তুমি নিজের সালামটা যখন দিবা, আমার নামটা একটু মনে কইরা সালামটা দিও, আর কিছু চাই না। এ যুবক ভাই, এজন্য যার অর্থ আছে যাবেন, বেশি বেশি ওই জায়গায় যাওয়ার দরকার, যাওয়ার দরকার। আল্লাহর নবীর একজন আশিক, আল্লাহর নবীর পাগল আব্দুল্লাহ ইবনে মুবারক, হাফিজুল হাদিস, ইমাম বুখারী সহ অনেক ইমামের উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতি বছর 1000 মানুষকে নিজের টাকা খরচ করে, নিজে খরচ দিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ নিয়ে হজ করাইতেন। আল্লাহু আকবার। এজন্য দিনদারদের অর্থ থাকলে ভালো, অর্থগুলো আল্লাহর রাস্তায় ব্যয় হয়। এক বছর আব্দুল্লাহ ইবনুল মুবারক 1000 লোক নিয়ে হজের সমস্ত কার্যক্রম শেষ। পরের দিন যখন তিনি ইরাকে যাবেন, আসার আগে একটা তাওয়াফ আছে, তাওয়াফ সব কিছু প্রস্তুত। এই তাওয়াফটা শেষ করার পরেই দেশে রওনা দিবেন। তাওয়াফটা শেষ করার পরে হাতিমে কাবা একটা ওয়ালের সাথে ঢেলান দিলেন। ঢেলান দেওয়ার মধ্যে তন্দ্রা তন্দ্রা ভাব চলে আসলো। এমন সময় আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নে দেখে তার মাথার সামনে একজন ব্যক্তি বসা, পায়ের সামনে আরেকজন ব্যক্তি বসা। এক ব্যক্তি আরেক ব্যক্তিকে প্রশ্ন করে, ওই ব্যক্তি যাকে প্রশ্ন করা হয় তাই সে জবাব দেয়। পায়ের কাছে যে ব্যক্তিটা বসা, মাথার সামনে যে ব্যক্তিটা বসা, তাকে প্রশ্ন করতেছে, ভাই বলো তো এই বছর কতজন মানুষ হজে এসেছে? মাথার সামনে যেই ব্যক্তি বসা, সে বলতেছে এই বছর 6 লক্ষ মানুষ হজে এসেছে। এমন সময় আবার পাল্টা প্রশ্ন, এই যে 6 লক্ষ মানুষ যে হজে এসেছে, হজে বাইতুল্লাহ করেছে, 6 লক্ষ মানুষের হজ কি একজনেরও কবুল হয়েছে কি হয়েছে না একটু বলো। এমন সময় একজন বলতেছে, এই 6 লক্ষ মানুষের একজনেরও হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বড় চিন্তিত হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। এমন সময় আরেকজন বলতেছে, আল্লাহর একজন গোলাম, নবীর একজন আশিক, সিরিয়ার জমিনে আলী ইবনে মুআফিক নামে একজন আল্লাহর পাগল, ওই পাগলের ওসিলায় মহান আল্লাহ সকলের হজ গুলাকে কবুল করে নিয়েছে।
স্বপ্নটা দেখার সাথে সাথে আব্দুল্লাহ ইবনুল মুবারকের ঘুম ভেঙে যায়। আব্দুল্লাহ ইবনুল মুবারকের সাথে 1000 সাথী যারা হজ করেছে সকলকে সামনে বসায় বলে, ভাই সরি, আমি আজ ইরাকে যাইতে পারবো না, তোমরা যার যার বাড়িতে চলে যাও। শেখ আপনি কোথায় যাবেন? বলে আমি সিরিয়ায় যাব, সিরিয়ায়। কারণ স্বপ্নের মধ্যে ওই লোকটার বাড়ি সিরিয়ার কথা বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের জানতে বড় ইচ্ছা হয়, আমি এত বড় একজন আলেম, আমার এত হাজার হাজার ছাত্র, আল্লাহ পাক আরেকজনের ওসিলায় আমি আমার হজটাকেও কবুল করেছে, তাহলে লোকটা কেমন আমার একটু দেখার দরকার। আলী ইবনে মুআফিক একে খোঁজার জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক সিরিয়ার জমিনের দিকে রওনা হয়। সিরিয়ার জমিনে যাইতে যাইতে একটু সময় লাগে। শহরালায় গিয়ে তার নাম বলা হয়, ও ভাই, আলী ইবনে মুআফিক নামে এমন কোন ব্যক্তিকে তোমরা চিনোনি? বলে না, এমন কোন ব্যক্তিকে আমরা চিনি না। পুরা শহরটা তন্ন তন্ন করে খোঁজার পরে তাকে যখন পাওয়া গেল না, আব্দুল্লাহ ইবনে মুবারকের বুঝতে আর বাকি রইল না। লোকটা তেমন পরিচিত না, লোকটা তেমন প্রসিদ্ধ না। এই লোকটা হয়তোবা কোন একটা ঝুপড়ি বা কোন একটা গ্রামের ভিতরে থাকে। অনেকগুলো গ্রাম, অনেকগুলো বস্তি খুঁজতে খুঁজতে কোনো জায়গায় পাওয়া গেল না। একটা বস্তির কাছে গিয়ে আল্লাহর একজন গোলাম নামাজি এক ব্যক্তিকে ডাইকা ডাইকা কয়, এ আল্লাহর গোলাম, আলী ইবনুল মুআফিক নামে এমন কোন ব্যক্তিকে তোমরা চিনোনি? বলে হ্যাঁ, ওই ব্যক্তিটাকে আমরা চিনি। বলে কোথায় থাকে একটু দেখাইয়া দাও। বলে আল্লাহর বান্দা ওই জুবরি ঘরের মধ্যে থাকে, আল্লাহর বান্দা ওই জুবরি ঘরের মধ্যে থাকে। কথা শুনে এবার আব্দুল্লাহ ইবনে মুবারক তার কইরা ঘরের পাশে গিয়ে বলে, বাড়িতে কেউ আছুনি? বলে আছি। সামনে যখন আসছে বলে আপনি কি করেন? আমি একজন মুসি, আমি জুতা সেলাই করি। আল্লাহু আকবার। বলে না, আপনি শুধু মুচি না, আপনার এমন কি আমল আছে আমার একটু বলে, আমার দিলটা বড় জানতে ইচ্ছা করে। কই হুজুর, আমি যদিও মুচি কিন্তু আমার সাথে একটা আজীব ঘটনা ঘটে গেছে। ও ভাই, একটু আজীব ঘটনার বিবরণটা একটু দাও। কই হুজুর, যখন হজের মৌসুম আসে আমি পাগলের মতো কান্না করি, পাগলের মতো কান্না করি। যেই হজেরা আমার সাথে দেখা কইরা হজের দিকে যায়, আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আবার যখন তারা হজ্জে বাইতুল্লাহ করে, আবার যখন এসে মোলাকাত করে, আমার দিল ভাঙ্গা কান্নার জোয়ার আমি আর থামাইতে পারি না। কিন্তু কি করব, সারাদিন আমি হালকা কিছু টাকা পয়সা ইনকাম করি, আমার পরিবার চালাইতে কষ্ট হয়। আমি এক পর্যায়ে সিদ্ধান্ত নিলাম, আমি আজকে থেকে দিনেও কাজ করব, রাত্রেও কাজ করব। দিনে যে টাকা পয়সাগুলি পাবো এই টাকাগুলো দিয়ে পরিবার চালাবো, রাত্রে যে টাকাগুলি পাবো এই টাকাগুলো আমি জমায়া জমায়া আল্লাহর ঘর বাইতুল্লাহ গিয়া লাব্বাইক বলে আমি আমার অন্তরটাকে প্রশান্তি করব। আল্লাহর বান্দা এবার রাতের টাকাগুলো আস্তে আস্তে করে জমায়। আলহামদুলিল্লাহ, খরচের মতো টাকা তার হয়ে গেছে। এমন সময় হজে যাওয়ার সব প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেছে। আগামীকাল হজ্জে বাইতুল্লাহ রওনা হবে। ওই মুচি ব্যক্তিটা আলী ইবনুল মুআফিক, তার স্ত্রীর পেটে সন্তান, রাত্র অনেক গভীর। এমন সময় স্ত্রী ডাক দেয়া কয়, প্রাণের স্বামী রে, আপনি তো হজ্জে বাইতুল্লাহ যাবেন, আমার পেটে তো আমার সন্তান, জানি না আল্লাহ আমাকে আর বাঁচায় রাখে কি রাখে না। আমার এই গভীর রাত্রে মন চায়
আমি একটু গরুর গোশত খাবো। এমন সময় আলী ইবনুল মুওয়াফিক চিন্তা করলেন, এত রাত্রে কই গোশত পাওয়া যাবে? কিন্তু স্ত্রীর দিলের তামান্না, আমি যেহেতু বাইতুল্লাহ যাইতেছি, যাওয়ার আগে আগে একটু গোশত তাকে খাওয়ানোর ব্যবস্থা করতে পারি কিনা। তিনি বের হয়ে বাজারে যায়, দোকানে যায়, সব বন্ধ। যাইতে 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 একটা বাড়ির পাশ দিয়ে যখন যায়, দেখা গেল গোশতের ঘ্রাণ। গভীর রাত্রিতে এই বাড়িতে গোশত রান্না হয়। আল্লাহর বান্দা আলী ইবনে মুওয়াফিক রাহমাতুল্লাহি আলাইহি দরজার মধ্যে খটখট করে, দরজাটা খটখট করার পরে খুলে দেখে ব্যক্তি সালাম দেয়, বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ ভাই, আপনার বাড়িতে গোশত রান্না হয়, আমার স্ত্রীর গোশত খাইতে মন চায়, আপনি আমার সামান্য একটু গোশত আর একটু ঝোল দিয়ে আমাকে সহযোগিতা করেন। এমন সময় ওই বাড়িওয়ালা ডাক দিয়ে কয়, ভাই, এই গোশতটা আপনাকে দেওয়া যাবে না। কেন আপনি এই গোশতটা দিবেন না? বলে, এই গোশতটা আমার জন্য হালাল, আপনার জন্য হারাম। আলী ইবনুল মুওয়াফিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা আবার কেমন কথা? আপনি একজন মুসলিম, আমিও মুসলিম, আপনিও মুহাম্মদ নবীর উম্মত, আমিও নবীর উম্মত, কিন্তু আপনার জন্য হালাল, আমার জন্য হারাম। বলে, তাহলে একটু কানটা খুলে কথাটা শুনেন। আজকে 3টা দিন হয়ে যায়, আমি দাঁড়ে দাঁড়ে কাজ করার জন্য বাড়িতে বাড়িতে কাজ করছি, কেউ আমাকে কাজে নেয় না। আজকে 3 দিন যাবত আমার পরিবারে কোনো খানা নাই। আজকেও সকালবেলা কাজের উদ্দেশ্যে বের হইলাম, কিন্তু কোনো জায়গায় কাজ পাইলাম না।